আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। কেমন আছেন সবাই? বিগত কয়েকদিন থেকে বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেলে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, ফেসবুকেও দেখতেছি যে বাংলাদেশিদেরকে ধরতেছে আর দেশে পাঠাই দিতেছে। নতুন আসছে, কেউ বলছে আমি 1 মাস আসছি, কেউ বলছে আমি 3 মাস আসছি, একামা আছে, সব কিছু আছে, তারপরেও বাঙালিদের ধরতেছে আর বাঙালিদের পাঠাই দিচ্ছে। আচ্ছা বলেন তো এটা কী কারণে? আপনার জানা দরকার। আসলে এদের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে যদি আপনি মাতামাতি করেন তাহলে আপনাকে এদেশে থাকতে দেবে না। এদেশে এটা কিন্তু গণতন্ত্রের রাষ্ট্র না। এখানে গণতন্ত্রের রাষ্ট্র না। এখানে আপনি কারোর বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে গুলি করে মেরে দেবে, এটা নিয়ম। তো এদেশে থাকতে হলে এদেশের আইনকে সম্মান করে চলতে হবে আপনাকে। আপনি এদের রাষ্ট্রপতিকে, এদের যে রাষ্ট্রপ্রধান আছে তাকে আপনি মেয়ে মানুষ বানাবেন এআই দিয়ে, তারপরে ড্যান্স করাবেন, এই সব ভিডিওগুলো আপনারা শেয়ার করতেছেন, হাসাহাসি করতেছেন, আবার আপনি মনে করতেছেন এই দেশে আপনাকে থাকতে দিবে? আপনাদের নিম্নতম লজ্জাবোধ থাকা উচিত। আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবের প্রত্যেকটা আইনের প্রতি আপনার শ্রদ্ধা এবং সম্মান থাকা উচিত। আপনি এদেশে ইনকাম করতে আসছেন, আপনি এদেশে রাজনীতি করতে আসেননি। আপনি যদি এদেশে রাজনীতি করতে আসেন তাহলে আপনার আসার দরকার নাই, আর আসলে আপনাকে এইভাবে বিদায় নিতে হবে। যারা এদেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে যারা মেয়ে মানুষ বানায় কটূক্তিকারী ভিডিও করছে এবং যারা শেয়ার করছে, এদের কারণে কত হাজার হাজার মানুষের, বাঙালিদের রিজিক নষ্ট হচ্ছে। আজকে শুধু এই একটাই কারণ। আপনারা এদের অভ্যন্তরীণ ব্যাপারটা আপনারা জানেন না, এদের ভিতরে কি চলছে। বাঙালিদের দেখা মাত্রই তাদের ক্ষোভ প্রকাশ হয়ে যাচ্ছে। তারা এইটার ব্যাপারে খুব অতিষ্ঠ। ফেসবুকে এইসব লেখালেখি এবং ভিডিও প্রকাশ করা খুবই জঘন্য। এটা সতর্ক হন। আপনারা যদি সৌদিদের সাথে, আরবিয়ানদের সাথে না মিশেন তাহলে বুঝতে পারবেন না কী কারণে। ওদের পুলিশের সাথে জিজ্ঞাসা করেন যে কী কারণে ধরছিস আমারে, ও একটা এমনভাবে গালি দিচ্ছে মানে আগে কখনো শুনিনি, 6 বছরে কোনো দিন এরকম শুনিনি। তখন বলে যে তোরা ফেসবুকে ভিডিও বানাস, হ্যাঁ, ওদেরকে রাষ্ট্রপ্রধানকে নিয়ে মেয়ে মানুষ বানায়, হিজড়া বানায়, কি একটা অবস্থা। এটা খুব জঘন্য, এটা খুবই জঘন্য। এই কাজটা করা ঠিক হয়নি। যারা করছে তাদের শাস্তির আওতায় আনা উচিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো বলা উচিত। যারা এইসব ফেসবুকে, ইউটিউবে এদের বিরুদ্ধে, সৌদিদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে বাংলাদেশেও বিচার করা উচিত। কারণ এদেশে বাংলাদেশের প্রবাসীদের মান ক্ষুণ্ণ হচ্ছে এবং যে রেমিটেন্স যে সেটা নষ্ট হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। এখন এয়ারপোর্টে যাচ্ছে বাংলাদেশে আর বলতেছে সৌদিরা খুব খারাপ, আমাদের ধরছে আর পাঠাই দিচ্ছে। কেন দিচ্ছে সেইটা বলেন, আগে জানেন কেন। এটা আপনাদের দোষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।